আর এনজিপি থেকে গুয়াহাটি যাওয়ার বন্ধে এখন বাজে 6:18। এই এনজিপি এখানে জাস্ট টাচ করলে এটা চলছে। এনজিপি এসে পৌঁছে গেলাম আর সাইকেল আমি এইখানে রাখলাম দুদিনের জন্য। আর এখানে নিল হচ্ছে আমার থেকে দুদিনের জন্য 12 টাকা। এখানে কিন্তু ট্রেনের টাইম টেবিল দিয়ে দিচ্ছে, দেখুন বন্দে ভারত 6:10, প্ল্যাটফর্ম নাম্বার 2। এখন বাজে 5:55 আর আমি এনজিপি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি আর বন্দে ভারতের জন্য 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। এনজিপি এসে পৌঁছে গেলাম আর এখন দেখি 6টা বাজে। আর এসে দেখি আমার তো একটু ভয় লাগছিল, যারে এই কালার কেন, কেন এটা তো হোয়াইট আর ব্লু চলে, কিন্তু জিজ্ঞাসা করলাম না এখন এই রুটে এই কালারই যাচ্ছে, তো ভালোই হলো। এই স্যাফরন কালারটা আমার প্রথমবার চড়া হয়ে গেল। আর এনজিপি থেকে গুয়াহাটি যাওয়ার বন্দে ভারতের নাম্বার হচ্ছে 2227 আর কোচ হয়েছে এটা C6 আর সিট নাম্বার হচ্ছে 4। ট্রেনে এখন উঠছি। আর এই দরজা কিন্তু পুশ টিপলেই খুলে যাবে। এটা হচ্ছে এসি চেয়ার কার আর এর ভাড়া এনজিপি থেকে গুয়াহাটি অবধি 1075 টাকা। এই যে দরজা বন্ধ হয়ে গেল। ডট 6:10 এনজিপি থেকে কিন্তু ছেড়ে দিল। এখন বাজে 6:18 আর আমাদেরকে দিয়ে গেল একটা জলের বোতল। ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদেরকে দিল পেপার। এখন বাজে 6:32 আর আমাদের দিয়ে গেল এরকম একটা বিস্কুটের প্যাকেট আর এটা একটা চায়ের কিট। আমি এটা চেঞ্জ করে এটা কফি নেব। কফির প্যাকেট, চিনি আর এই হচ্ছে দুধ। এসে পৌঁছে গেলাম হচ্ছে কুচবিহার স্টেশনে। আর এনজিপি থেকে কুচবিহারের দূরত্ব হচ্ছে 125 কিলোমিটার। আর এখানে আসার কথা ছিল 7:35-এ, কিন্তু ট্রেন আসলো 7:39-এ। আর কুচবিহারে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে ভালো ভালো, রাজবাড়ি, মদনমোহন বাড়ি এবং কুচবিহারের বিখ্যাত রাসমেলা। আর এটা যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে 12514 শিলচর সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। ট্রেনে ওঠানো কিছু ফটো আমি আপনাদের সাথে এখানে শেয়ার করছি। আর দরজার দুপাশে রয়েছে সেফটি সংক্রান্ত অনেক কিছু তথ্য, তো আপনারা অবশ্যই একবার সেগুলো দেখে নেবেন। এসে পৌঁছে গেলাম নিউ আলিপুরদুয়ার। আর এনজিপি থেকে নিউ আলিপুরদুয়ারের দূরত্ব হচ্ছে 144 কিলোমিটার। আর এখানে এই ট্রেনের আসার সময় ছিল 7:50 আর ছাড়ে হচ্ছে 7:51, মানে 1 মিনিট হট। আর এখন বাজে সকাল 8:10 আর আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে গেল। আর ব্রেকফাস্টটা কিন্তু আলিপুরদুয়ার ছাড়ার পরেই দেয়। আর ব্রেকফাস্টে দিল এরকম ফ্রেঞ্চ ফ্রাই, গাজর, একটা ম্যাঙ্গো জুস, একটা টি কিট। আমি চা খাই না, কফি খাই, তাও এটা নিব, খাবো না, নিয়ে চলে যাব। একটা বাটার দিয়েছে, একটা টমেটো কেচাপের প্যাকেট, দুটো এরকম ভেজিটেবল চপ, আর এটা রয়েছে ব্রাউন ব্রেড। আমার কিন্তু জানলার সিট ছিল না, কিন্তু এখন এখানে যেহেতু লোক নেই তাই আমি এখানে বসলাম আর বসে এখন ব্রেকফাস্ট খাচ্ছি। ব্রাউন ব্রেড উইথ বাটার। এখন কিন্তু আমরা আসাম বর্ডারে ঢুকে যাবো, কারণ একটু আগে জোড়াই ক্রস করেছে। শ্রীরামপুর ক্রস করলেই আমরা আসাম বর্ডারে ঢুকে যাবো এবং পরবর্তী স্টপেজ রয়েছে কোকরাঝাড়, যেটা আসবে 8:40। এখন এই ফ্রেঞ্চ ফ্রাইটা খাবো।
তো এটা খুবই ভালো। নন ভেজের অপশন আছে, আমি আগে টিকিট করার সময় ভেজ নিয়ে নিয়েছি। এবার ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছি। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। এটা কোকরাঝার আসার আগেই পড়ে এই জায়গাটা। দেখুন, এনজিপি থেকে 223 কিলোমিটার ক্রস করে এসে পৌঁছলাম কোকরাঝার স্টেশনে। আর এখানে এই ট্রেনের স্টপেজ রয়েছে 1 মিনিট, মানে 8:40-এ আসে আর 8:41-এ ছাড়ে, কিন্তু ট্রেন এসে আসলো 1:45-এ। কফি এবং চায়ের কাপেও রয়েছে বন্দে ভারতের ছবি। এই এনজিপি গুয়াহাটি বন্দে ভারতে কিন্তু আমার এটা সেকেন্ড জার্নি। এর আগে আমি গিয়েছিলাম অক্টোবর মাসে, মানে 2023-এর অক্টোবরে। এই স্টেশনটা হচ্ছে চালেকাঠি, কিন্তু এখানে দাঁড়ায় না ট্রেন, জানি না এখন কেন এখানে দাঁড়াচ্ছে, হয়তো ক্রসিং বা অন্য কিছুর জন্য। ট্রেন কিন্তু এখানে দাঁড়ালো। আর এখানে রয়েছে এই যে এই বাটন, এটা দিয়ে আপনি সিটটাকে আগে পিছনে করতে পারবেন। চার্জিং পয়েন্টটা দেওয়া হচ্ছে সিটের নিচে। এই যে আমার হাত যেখানে আছে, এই একটা চার্জিং পয়েন্ট এখানে, আর এই একটা চার্জিং পয়েন্ট। এসে পৌঁছে গেলাম নিউ বাঙ্গায়ন জংশনে। আর এনজিপি থেকে এই নিউ বাঙ্গায়নের দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার। আর এখানে কিন্তু সব থেকে বেশি, মানে 2 মিনিট হল্ট রয়েছে, মানে এখানে 9:13-তে আসে আর 9:15-তে ছাড়ে, কিন্তু ট্রেনটা এই 4-5 মিনিট লেট করে আসলে হচ্ছে 9:19-এ। এটা কিন্তু এক্সিকিউটিভ কোচ। ট্রেনে যেসব খাবার দাবার সার্ভ করা হয় সেগুলো কিন্তু এখানে স্টোর করে রাখা হয়। এই স্যাফরন কালারের বন্দে ভারতের সিট কিন্তু খুবই আরামদায়ক। দেখুন, জাস্ট ফ্লাইটের মতো, দেখুন খুব সুন্দর আরামদায়ক সিট। আর এটা যেটা আছে, এটা কিন্তু আপনারা চাইলে এরকম উঠাতে পারবেন এবং এটা নামাতে পারবেন। আর রয়েছে সান প্রোটেক্টর, এই যে এটাকে ছেলে আপনি এরকম নামিয়ে দিতে পারেন, আর ছেলে এরকম উঠিয়েও দিতে পারেন। আর উইন্ডো দেখুন খুবই লার্জ, মানে খুব সুন্দর বাইরে থেকে ভিউ দেখা যায়। আর এটা রয়েছে রিডিং লাইট, দেখুন এখানে জাস্ট টাচ করলে এটা জ্বলছে, আর হালকা উপর থেকে ধরলে এটা বন্ধ হয়ে যাচ্ছে। এখন প্রায় বন্দে ভারত 110 কিলোমিটার স্পিডে যাচ্ছে। সিসিতে কিন্তু রয়েছে 3/2, মানে এক সাইডে 3 জন, দেখুন 1 2 3, আর এই সাইডে হচ্ছে 2 জন করে বসতে পারে। আর উপরে রয়েছে ওভারহেড রেক, এখানে আপনার লাগেজ রাখতে পারেন। এই দেখুন সমস্ত লাগেজ রাখা, উপরে অনেকটা স্পেস। মানে বন্দে ভারতে হচ্ছে পুরো আরামদায়ক জার্নি। দেখুন কি সুন্দর সিট, বিশাল বড় একটা ঝিল, দেখুন বিশাল বড়। এটা হচ্ছে বন্দে ভারতের বাথরুম, দেখুন এখানে একটা এয়ার ফ্রেশনার রয়েছে। এটা হচ্ছে হ্যান্ড ড্রায়ার রয়েছে। এখানে আছে সোপ ডিসপেন্সার, মানে এখানে আপনি করলে এটা চলে আসবে, আমি দিচ্ছি না হাত। এখানে একটা টাওয়াল র্যাক রয়েছে, এই রয়েছে একটা গ্লাস, খুব সুন্দরভাবে করছে। পা রাখার জন্য রয়েছে এরকম ফুটপ্রিন্ট। একটু পরে কিন্তু ব্রহ্মপুত্র ব্রিজ আসবে, এবং ব্রহ্মপুত্র ব্রিজ আসার আগে কিন্তু এরকম পাহাড় দেখা যায়। এটা হচ্ছে চাংসারি। আর কামাখ্যা আসলে এরকম বোঝা যায়, রাস্তা একদম সামনে চলে আসে। ব্রহ্মপুত্র ব্রিজ এখন আমরা ক্রস করছি। এনজিপি থেকে প্রায় 400 কিলোমিটার ক্রস করে আমি এসে পৌঁছে গেলাম কামাখ্যা স্টেশনে। আর এখান থেকেই কিন্তু আমি কামাখ্যা মন্দিরে যাব, কিন্তু তার আগে এখানে একটা হোটেল নিব, হোটেলে ব্যাগপত্র রেখে তারপরে আমি এখানে কামাখ্যা মন্দিরে যাব। আর এখানে এই ট্রেনের এই বন্দে ভারতের আসার কথা ছিল হচ্ছে 11:13-তে,
কিন্তু ট্রেনটা আসলো 11টা 19 মিনিটে। তো বন্দে ভারতের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর খুব শীঘ্রই দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে।